বর্তমান সময়ের মধ্যে বড় একটা সমস্যা আর বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, নেক আমল হচ্ছে তবে গুনাহ থেকে বাঁচা যাচ্ছে না। অনেক নেক আমল হইতেছে কিন্তু গুনাহ কতটুকু থেকে, গুনাহ থেকে কতটুকু বাঁচা গেছে, সেই বিষয়গুলি একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। শয়ের মধ্যে 15-20 জন নামাজ পড়ার মতো লোক পাওয়া যায়, শতকরা 30 জন রোজা রাখার মতো আছে, যাকাত দেওয়ার মতো হাজারের মধ্যে কিছু না কিছু মানুষ পাওয়া যায়, 10,000-এর মধ্যে কিছু মানুষ হয়তো হজ করতেছে, কিন্তু গুনাহ থেকে বাঁচবে কতজন? গুনাহ থেকে বাঁচার যে প্রবণতা, এটা বড় চ্যালেঞ্জ। আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু এই ব্যক্তির ঘরের মধ্যেই দেয়ালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লম্বা টেলিভিশন আছে। আগের কাতারে নামাজ পড়তেছে ঠিক, মেয়েকে পর্দার মধ্যে রাখতে পারে না। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তেছে, কিন্তু সেখানের মধ্যে দেখা যায় কখনো কখনো তাহাজ্জুদের নামাজও ঠিক আছে, মিথ্যা বলাও ঠিক আছে, তাহাজ্জুদের নামাজও পড়তেছে, গীবত থেকে বাঁচা যায় না। গুনাহ মুক্ত জীবন যাপন করা বর্তমান সময়ের জন্য ইমানের বড় একটা পরীক্ষা। সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের মধ্যে দেখা গেছে গুনাহ থেকে বাঁচার মেহনতটা খুব বেশি ছিল, নেক আমল অল্পই ছিল। এক সাহাবী সম্পর্কে জিজ্ঞাসা করা হইতেছে, আল্লাহ রসুল ওনাকে জিজ্ঞাসা করছেন, আর বলা হইতেছে অমুক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, কিন্তু তার একটা অন্যতম কবিরা গুনাহ হচ্ছে সে মানুষের সাথে ঝগড়াঝাটি করে, গালিগালাজ করে, তার আখলাক ভালো না। আল্লাহ রসুল এই ব্যক্তি সম্পর্কে বলেছেন তার ঠিকানা প্রথমত জাহান্নাম হবে। আরেক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে তার এমন সারা রাত তাহাজ্জুদ পড়া, সারাদিন রোজা রাখা এমন আমল নাই, ফরজ যেগুলি আছে এতটুক পর্যন্ত, যত দূর জরুরি তত দূর এই আমলগুলি তার পক্ষে করা সম্ভব হচ্ছে, বেশি বেশি নফল করতে পারছে না। তবে লোকটার আখলাক আদর্শ গুনাহ মুক্ত ভাবে এমন সুন্দর জীবন যাপন করে যে দেখলে ভালো লাগে, মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ রসুল ফরমান এই লোকটা আগে আগে জান্নাতে যাবে। তাহলে বড় বিষয় হচ্ছে গুনাহ থেকে বাঁচা। নেক আমল যত দূর পারেন সাধ্য মতো করেন। আল্লাহ রসুল দ্বীন ইসলামকে সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এক জায়গায় আল্লাহ নবী ফরমান, আমার তুকুম ওয়ানাহাই তুকুম, আমি তোমাদেরকে কিছু বিষয়ের আদেশ করেছি, কিছু বিষয়ের নিষেধ করেছি। ফাতরুকু মা নাহাইতুকুম, যা নিষেধ করছি সব ছাড়ো, এর মধ্যে মঙ্গল নাই। ওয়া'মালু মা আমারতুকুম মাস্তাতা'তুম, আর নেক আমল সাধ্যমতো করো। সাধ্যমতো করার অর্থ কি? আপনি ফরজ নামাজ পড়তেই হবে, দাঁড়ায় পড়তে পারতেছেন না, বসে বসে পড়েন, বসেও পারতেছেন না, শুয়ে শুয়ে পড়েন, বসে বসেও পারতেছেন না, শুয়েও পড়তে পারতেছেন না, চোখের ইশারাও পারতেছেন না, সাময়িকভাবে আপনার জন্য নামাজ মওকুফ, না পড়লেও চলবে। সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে মওকুফ, পরে আপনাকে পড়ে নিতে হবে। বলার উদ্দেশ্য হইতেছে সাধ্যের বাইরে কেউ কি কিছু নেক আমল করার কথা আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রত্যেকটা নেক আমলের ভালো একটা প্রভাব যেমন আছে, বদ আমলের কুপ্রভাব আছে। বর্তমান সময়ের মধ্যে আমরা এক একজন এক একভাবে চিন্তা করতেছি, পৃথিবীর মধ্যে বিপর্যয়, বিভিন্ন সমস্যা সমাধানের চিন্তা করতেছি, অথচ আমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি,
তাহলে এই সমস্যা থাকে না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম না গরম? হযরত উমর মদিনা শরীফে দেখতেছেন মাটি দুলতেছে, কাঁপতেছে, মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাথে সাথে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগ আর গুসার সাথে বের হয়েছে, আর বের হয়ে ঘরের থেকে বাহিরে এসে মাটির সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মাটির সাথে কথা বলেন। আমরা মনে করব পাগলামি করতেছে, পাগল, বিড়বিড় করতেছে, একা একা কথা বলে। তিনি সত্যি সত্যি মাটির সাথে কথা বলে বলতেছেন, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের রাজত্ব চলে, জানিস না? যেই জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের রাজত্ব চলে, এখানে ভূমিকম্প হবে না। আর বলে পা দিয়ে জুড়ে একটা লাঠি দিয়া বলতেছে যে থেমে যা। মদিনা শরীফ থেকে ভূমিকম্প সেই যে থামলো, আর হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। এটা হচ্ছে তার নেক আমলের সুফল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নেককার মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আর উনার নেক আমলের ফসল হচ্ছে, সুফল হচ্ছে, যার রাজ্যের মধ্যে জালেম ছিল না, মজলুম ছিল না, চোর ছিল না, ডাকাত ছিল না, ধোঁকাবাজ ছিল না, যার রাজ্যের মধ্যে কোন একজন যাকাত গ্রহণ করার মানুষ ছিল না, ফকির মানুষ ছিল না, যার রাজ্যের মধ্যে এমন এত বিশাল এক রাজ্য, যে রাজ্যের মধ্যে ছাগল আর বাঘ একসাথে ঘাস খাইছে, একটা আরেকটার উপর আক্রমণ করছে না। নেক আমলের সুফল হচ্ছে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 19 জনের কাফেলা নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন, তিউনিসিয়া জয় করতে যাচ্ছেন, মাত্র 19 জন। আর সেখানে গিয়া জঙ্গলের পশু পাখি এদেরকে ছোট্ট একটা ভাষণ দিয়া বলতেছেন, আমার সাথে 19 জন মুজাহিদ আছে, অতএব এই জঙ্গলের মধ্যে তোমরা যদি থাকো তাহলে তো তাদের কষ্ট হবে, তারা ভয় পাবে, অতএব তাদের নিরাপত্তা বিধান করতে হবে, তোমরা জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও। মানুষকে বলছে না জীবজন্তুকে? জীবজন্তুকে বলছে, রাতের বেলা অন্ধকারের মধ্যে বলছে। 48 বর্গ মাইলের বিরাট এক পাহাড়ি জনপদ, বর্তমানে এটা একটা শহর হয়ে গেছে। এটা জঙ্গল ছিল। আর উনি এক পর্যায়ে ধমক দিয়া বলছেন, নির্দিষ্ট সময়ের ভিতরে ভিতরে জঙ্গল ছাড়ো, না হয় কিন্তু আমি তরবারি দিয়ে তোমাদেরকে জবাই করে ফেলাম, সাবধান। এই কথা বলার পরে নির্দিষ্ট সময়ের আগে আগেই জঙ্গলের সকল বাঘ ভাল্লুক এখান থেকে পলাইয়া অন্য কোথাও চলে গেছে। বর্তমানে তিউনিসিয়ার একটা দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বিরাট নগরের নাম হচ্ছে কায়রাওয়ান। এই কায়রাওয়ান এটা ছিল এক সময় জঙ্গল, বাঘ ভাল্লুক, গহীন জঙ্গল ছিল। তাহলে নেক আমলের সুফল যেমন আছে, বদ আমলের কুফলও আছে। আজকের তেলাওয়াতকৃত আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা এটাই বুঝি হাদিসের মাধ্যমে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জগতের মধ্যে বিপদ লাগে যখন মুমিনের আমল নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে একের পর এক পৃথিবীর মধ্যে বিপর্যয় লেগে যায়। নেক আমলের মাধ্যমে পৃথিবীটা শান্তিধাম হয়ে যায়। বদ আমলের কারণে অশান্ত পৃথিবী কোনোদিন শান্ত হইতে পারে না। প্রত্যেকটা গুনাহের কারণে কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়তেই হবে। হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম ফরিদাবাদওয়ালা মুফতি সাহেব একদিন বয়ানের মধ্যে বলেন, গুনাহ করছো তো মরছো,
গুনাহ করছো তো মরছো। প্রত্যেকটা গুনাহের কারণে দেখবা বিপদ, প্রত্যেকটা গুনাহের বদলা দুনিয়ার মধ্যেই আল্লাহ তোমাকে কিছু না কিছু আপদ বিপদ বালা মুসিবত দিবেন। নেক আমলের যেমন সুফল পাওয়া যায়, বদ আমলের তেমনি কুফল পাওয়া যায়। কোন হাদিসের মধ্যে 15টা গুনাহের কথা বলা হয়েছে, কোনটার মধ্যে 10টা গুনাহের কথা বলা হয়েছে, কোথাও বলা হয়েছে 6টা কবিরা গুনাহ যার কুফল আছে, কোথাও 5টা, কোথাও বেশি, কোথাও কম। আজকের তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে 5টা কবিরা গুনাহ, সাথে সাথে প্রত্যেকটা গুনাহের কুফল আল্লাহ নবী সরাসরি বলে দিয়ে গেছেন 1500 বছর আগে। বিস্ময়ে হতবাক হতে হয় যখন দেখব আল্লাহর নবীর প্রত্যেকটা কথা সত্য হয়ে গেছে, আল্লাহর নবীর প্রত্যেকটা কথা বর্তমান তিক্ত একটা বাস্তবতার নাম। ইবনে মাজার রওয়ায়াত আপনাদের সামনে পড়লাম। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন আমাদের মাঝে আসলেন আর আমাদেরকে লক্ষ্য করে গুনাহের ব্যাপারে সতর্ক করলেন। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। কোন গুনাহের মধ্যে কোনোভাবেই মঙ্গল থাকতে পারে না। হইতে পারে সাময়িকভাবে আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু পরিণতি কশ্চিনকালও ভালো হইতে পারে না। দয়া করে মায়া করে আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায় শুনো, যদিও তোমাদেরকে বললাম মায়ার কারণে তোমরা আমার এলাকার মানুষ, মায়া মমতার কারণে তোমাদেরকে লক্ষ্য করলাম আর বললাম মাশারাল মুহাজিরিন বললাম, তবে এটা উম্মতের সকলের জন্য পালন করা লাগবে, মানতে হবে, আমল করতে হইবে। উম্মতের যুবক, উম্মতের যুবতী মানতে হবে, আমল করতে হইবে। উম্মতের বুড়া আর বুড়ি, উম্মতের নারী আর পুরুষ, উম্মতের কৃষক, উম্মতের একজন চাকরিজীবী, উম্মতের একজন ব্যবসায়ী, উম্মতের একজন আলেম, উম্মতের একজন সাধারণ জাহেল মানুষ, মূর্খ মানুষ, উম্মতের প্রত্যেকটা স্তরের মানুষ, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালি সকলের জন্য এই নির্দেশনা। সবাই শুনবে, সবাই মানবে, আমল করবে। আর কেবল মায়ার কারণে তোমাদেরকে সম্বোধন করলাম। সকল গুনাহ ছাড়ো, সকল গুনাহ মুক্ত জীবন যাপন করো। কোন গুনাহের মধ্যে শান্তি নাই, শান্তি আসতে পারে না। তবে বিশেষ করে 5টা কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক করলাম, সাবধান। কোন গুনাহ যেমন করা যাবে না, বিশেষ করে 5টা কবিরা গুনাহের ভয়াবহ পরিণতির কথা আজকে তোমাদেরকে বলতেছি, শুনো। কে বলছেন? আল্লাহ নবী নিজে বলছেন। গুনে গুনে 5টা কবিরা গুনাহের কথা বলতে গিয়া বলেন, খামসুন ইযাতুলি তুমবিহিন, 5টা কবিরা গুনাহ যদি তার মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও, বিপদ, মহা বিপদ। আখিরাতের শাস্তি, এটা তো অবশ্যই শাস্তি হইতে পারে, আর দুনিয়ার মধ্যেও এমন কিছু কিছু বিপদ তোমাদেরকে দেওয়া হইবে, তার কুফল তোমরা ভোগ করে কিছু না কিছু শাস্তি ভোগ করা লাগবে। নবী দয়া করে আবার আমাদের জন্য দোয়া করতে গিয়া বলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি রহমতের নবী দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে 5টা গুনাহ থেকে বাঁচায় দেন। মর্ম বলছি, শব্দ শব্দ অর্থ বলি নাই। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না,
দোয়া করে গেলাম। মায়ার নবী বলতেছেন, তোমাদের জন্য দোয়া করলাম, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য আশ্রয় চাইলাম, তোমরা যেন সেই কবিরা গুনাহগুলি থেকে বাঁচতে পারো। সাবধান সাবধান, আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, গুনাহগুলি চলতে থাকলে বিপদ একটার পরে একটা আসবে। প্রত্যেকটা গুনাহের মধ্যে কিছু না কিছু বিপদ। এবার আল্লাহ নবী 5টা কবিরা গুনাহের কথা ধারাবাহিকভাবে বললেন। প্রত্যেকটা কবিরা গুনাহের কুফল, বিপদ আর আপদের বর্ণনা দিলেন। 1 নম্বর কবিরা গুনাহের কথা বললেন, শুনো, মন দিয়া শুনো। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। সমাজের মধ্যে যখন নাকি অশ্লীলতা চলতে থাকে আর প্রকাশ্যে অশ্লীলতা চলে, সমাজের নারী পুরুষ যখন বেশরম হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেলেল্লাপনা যখন প্রকাশ্যে সমাজের মধ্যে চলতে থাকে, এটা এমন একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহের কারণে তোমাদেরকে কমপক্ষে 2টা বিপদের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন, অশ্লীলতা করা যাবে না। অশ্লীলতার কবিরা গুনাহের ফলটা ভালো হয় না। সমাজে বর্তমানে অশ্লীলতা আছে না নাই? মহিলারা পর্দা করে না, বোরকা পরে না। মহিলারা যেমন পর্দা করে না, বোরকা পরে না, তাদের মধ্যে যেমন অশ্লীলতা আছে, ছেলেদের মধ্যেও আছে না নাই? অশ্লীলতার সৈলাব এখন চলতেছে। নারীদের কথা যদি বলি, তারা বোরকা পরে না। যারা বোরকা পরে, কাপড় চোপড় পরে না বলার মতো এমন কাপড় পরে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী 1000 বছর আগে এমন বর্ণনা দিয়ে গেছেন, সেই কালে মানুষ বুঝে নাই, তাদের জন্য বুঝাটা বড় কষ্ট ছিল, কিন্তু নবীর কথা সত্য হিসাবে সবাই বিশ্বাস করে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, সিনফান মিন আহলিন নার, 2 প্রকারের জাহান্নামীর বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বর্ণনা করেন, 1 প্রকারের জাহান্নামীর বর্ণনা করতে গিয়া নবী ফরমান, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। একটা সময় দেখবা নারীরা কাপড় পরিধান করছে, কিন্তু তারপরও তারা থাকবে বস্ত্রহীন, উলঙ্গ। সাহাবায়ে কেরাম হয়তো বুঝতে কঠিন ছিল, কাপড় পরলে আবার উলঙ্গ কেমনে। বর্তমানে বাস্তবতা হচ্ছে, মানুষ কাপড় পরিধান করতেছে, তারপরও দেখা যায় উলঙ্গ। ঠিক কিনা বলেন? নারী কাপড় পরে কিন্তু তার পর্দা হয় না, অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার দেখা যায়। যেই নারীর দিকে তাকানো জায়েজ নাই, যেই নারীর বেপর্দা বেগানা নারীর দিকে পুরুষ কোনোদিন তাকাইতে পারে না, সেই নারীর গোপন অঙ্গগুলি পরিষ্কার দেখা যায়, পিঠগুলি খোলা থাকে, পেটগুলি দেখা যায়। কেউ হয়তো এমন ভাবে খোলামেলা কাপড় পরেন, কেউ আছেন কাপড় পরতেছেন এমন পাতলা শাড়ি, এই পাতলা শাড়ির কারণে তার পিঠ পরিষ্কার দেখা যায়, পেট দেখা যায়, নাভিও দেখা যায়। ঠিক কিনা বলেন? কাপড় পরলাম, কাপড়ের উদ্দেশ্য হাসিল হইল না, এই কারণে আল্লাহ নবী ফরমান, কাপড় পরবে আবার বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে। আজকে সেই যুগের মধ্যে বসবাস করি, যেই যুগের নারী কাপড় পরিধান করার পরও পরিষ্কার বোঝা যায় তারা উলঙ্গ। নারীদের মধ্যে যারা বুরকা পরেন, তাদের অনেকের, বেশিরভাগ মানুষের বুরকার দ্বারা পর্দা হয় না, ফিটিং বুরকা পরিধান করতেছে, 8-7 বুরকা পরিধান করতেছে। অনেকে আবার চেহারাটা খোলাও রাখে। ঠিক কিনা বললেন? চেহারাটা খোলা, ফিটিং কাপড় চোপড় পরিধান করি, গেঞ্জি যেমন ভাবে ফিটিং হয়ে থাকে, 8-7 হয়ে থাকে,
এমন বুরকা পরিধান করতেছে, যেই বুরকা পরিধান করার কারণে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করি, এমন ফিটিং বুরকা পরার চাইতে না পরলে মনে হয় তার কাপড়ের মধ্যে যেই পরিমাণ পর্দা ছিল কিছু না কিছু হয়ে যাইত। আর বুরকা পরার কারণে তার শরীরের গঠন অবয়ব পরিষ্কার বোঝা যায়, এমনকি ভিতরে কাপড় পরতেছে, কাপড়ের ঝুপটা পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা বলেন? আজকের নারী এমন বেহায়া হয়ে গেছে, পুরুষদের চাইতে ছাড়ায় গেছে। অথচ এক সময় নারী যারা এমন পর্দা করেছে, মুসলমান তো বটে, হিন্দুরাও এক প্রকারের পর্দা করেছে। এত সুন্দর ঘুমটা দেওয়া ছিল, তাদের চেহারা দেখা যাইত না। কোথাও গেলে হাতে একটা ছাতা রাখতো। রাস্তার অপর প্রান্তে যখন কোনো পুরুষকে আসতে দেখছে, তখন ছাতা দিয়া আড়াল হয়ে দাঁড়ায় গেছে। এই পুরুষ মানুষটা যখন তাকে অতিক্রম করে চলে গেছে, তখন খালি রাস্তায় হাঁটছে। ঠিক কিনা বলে? সেই কালের হিন্দু পর্দা করে এক প্রকারের পর্দা, আর বর্তমানে মুসলমানের বাচ্চা তার মাথার মধ্যে কাপড় নাই। বেহায়াপনার বর্ণনা দেওয়া সম্ভব না। আজকের যুবক আর যুবতীর বর্ণনা করে শেষ করা যাবে না। অশ্লীলতার সৈলাভ এমন ভাবে চলতেছে, মাত্র 12 অথবা 13 বছরের একটা মেয়ে, 14 বছরের একটা ছেলে হারাম প্রেম নিবেদন করে। আজকের নারী এমন খারাপ হয়ে গেছে, পুরুষ এমন দুষ্ট হয়ে গেছে, অবৈধ পরকীয়ার মধ্যে জড়ায় গেছে। অশ্লীলতার সয়লাভ কেমন চলতেছে বর্ণনা করা সম্ভব না। গত 3 দিন অথবা 4 দিন আগে খবরের এক মধ্যে বলা হয়েছে, যেখানের মধ্যে এক নারীর ব্যাপারে খবরের কভারেজ করা হয়েছে এইভাবে, একাই 2 স্বামীকে সামলাইতে সক্ষম। নাউজুবিল্লাহ বলেন। খবরের মধ্যে ন্যাশনাল যেই খবর, জাতীয় যেই খবর আছে, এমন সময় টেলিভিশনের মধ্যে ছবি দিয়া দেখায় দিছে। আর সেখানে বলা হয়েছে একাই 2 স্বামীকে সামলাইতে পারে। এর চাইতে লজ্জাস্কর আর অশ্লীলতা, হারাম, লজ্জাজনক কথা মুসলমানের জন্য, আমাদের জন্য কলঙ্কের কথা আর কিছুই হইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? অশ্লীলতা কি শেষ হয়ে গেছে? শেষ হয় না। অশ্লীলতার সৈলাভ চলতেছে রাস্তার কিনারার মধ্যে। নারী পুরুষ অবাধে চলাফেরা করতেছে, হাত ধরে ধরে চলাফেরা করতেছে। অথচ একজন নারীর দিকে তাকানো বেগানা, নারীর দিকে তাকানো হালাল না হারাম? যেখানে নারীর দিকে তাকানো হারাম, সেখানে নারীর সাথে হাত মিলাইতেছে, কথাবার্তা বলতেছে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষের সামনে এমনটা হয়, যেখানের মধ্যে যুবক যুবতীকে জড়ায় ধরে চুমু খাচ্ছে। ঠিক কিনা? অশ্লীলতার সৈলাভ বলে শেষ করা যাবে না। বাংলাদেশের মধ্যে শত নারীর ধর্ষণের সেঞ্চুরির ঘটনা প্রকাশ পায়, আর যা কিনা সরাসরি সকলের সামনে পরিষ্কার ভাবে গর্বের সাথে বুক ফুলায় বলে আর মিষ্টি বিতরণ করে। ঠিক কিনা বলেন? অশ্লীলতার বর্ণনা শেষ করা যাবে না, বাকিগুলি আমি বলতেও পারি না। যা হয় তা আপনারা আমার চাইতে আরো ভালো জানেন। অশ্লীলতার বর্ণনা কি বলবো, দুঃখের কথা। আজকের নারী অবৈধ প্রেম আর অবৈধ পরকীয়ার মধ্যে জড়ায় গেছে, পুরুষ জড়ায় গেছে। পুরুষ এমন দুষ্ট, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক স্থাপন করে। পুরুষটা যেমন দুষ্ট খারাপ, সাথে সাথে নারী নির্লজ্জ হয়ে গেছে। উপায় না দেখে কখনো কখনো দেখা যায় পুরুষের বাড়ির মধ্যে চলে গেছে, সাংবাদিক সেখানে হাজির হয়ে গেছে। নারী কতটুকু কলঙ্কিনী হয়ে গেছে, নিজের চেহারাটা খুলে দেখায় আর বলে, অমুকের সাথে আমার বারবার হোটেলের মধ্যে, তার বাড়ির মধ্যে, কক্সবাজার ঘুরতে গিয়া এখানে সেখানে ঢাকা, এমনকি সব জায়গায় আমার শারীরিক সম্পর্ক হয়েছে। পেটের মধ্যে হারাম, বাচ্চার কথা এমন পেটে হাত রেখে দেখায়। নির্লজ্জ, কত বড় নির্লজ্জ, বেশরম, কলঙ্কিনী।
হারাম সম্পর্ক। আবার তুই সারা বাংলাদেশের 20 কোটি মানুষের সামনে তোর লজ্জা হয় নাই, কলঙ্কিনী তোর কালো চেহারাটা কেমন করে মানুষকে দেখাস? দুষ্ট পুরুষ পালিয়ে গিয়েছে, তুই তো তোর ইজ্জত হেফাজত করার কথা। শুধু কি 20 কোটি মানুষ, বাংলাদেশের স্যাটেলাইট সারা বিশ্বের মধ্যে চলতেছে, তোর এই কলঙ্কিনীর চেহারাটা এটা সারা বিশ্বের মধ্যে ছড়ায় গেছে, বাংলাদেশ কলঙ্কিত হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলে? অশ্লীলতা আছে না নাই? বাকিটা আপনারা বুঝে নিয়েন, বাকিটা আমার পক্ষে বলা সম্ভব না। আল্লাহ নবী ফরমান, অশ্লীলতার কবিরা গুনাহ হইলে বিপদ দুইটা। এক নম্বর বিপদের কথা আল্লাহর নবী ফরমান, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী লাগবে। দুই নম্বর, ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন এমন ভয়াবহ নতুন নতুন রোগ চলে আসবে যার নাম তুমি কোনোদিন শুনো নাই, তোমার পূর্বপুরুষ মাতা পিতা বাপ দাদা 14 গোষ্ঠী শুনে নাই। আল্লাহর নবীর কথা সত্য, সত্যবাদী নবী, সত্যায়িত নবী বলে গেছেন, অশ্লীলতা, অশ্লীলতার কবিরা গুনাহের এবার বিপদ দুইটা। 2019 এবং 20 সনের মধ্যে আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করে আমার আল্লাহ দেখায় দিয়েছেন। করোনা মহামারী সারা বিশ্বকে অচল করে দিয়েছেন। নবীর কথা সত্য। শুধু এটা না, আর অনেক মহামারী আছে যা আমরা বুঝিও না। নতুন নতুন রোগ আছে না নাই? করোনা এটা তো মহামারী। আর নতুন রোগের মধ্যে একটা রোগের নাম চিকনগুনিয়া। অনেকেই আছেন হয়তো কোনোদিন নাম শুনেন নাই, কেউ থাকলে হাত উঠান। চিকনগুনিয়া নাম শুনছেন আজকে? কে আছেন? ওই একজন আছে, মুরব্বী। চিকনগুনিয়ার মতো এমন রোগ যার নাম আজকে শুনলাম অনেকে। 20 বছর আগে ডেঙ্গু বাংলাদেশের মধ্যে ছিল না, আর্সেনিকের কারণে হাতগুলি পচন লেগে যায়, আজকে থেকে 20 বছর আগে ছিল না। কিডনির নতুন নতুন রোগের কথা বর্তমান শোনা যায়, আগে জানতাম না। ক্যান্সারের অনেক ক্যান্সার রয়েছে, ব্রেস্ট ক্যান্সারের মতো নতুন একটা রোগ, এই রোগের কথা নতুন নতুন শোনা যায়। জরায়ু মুখ ক্যান্সারের মতো নতুন রোগের কথা বর্তমানে শোনা যায়। আজকে থেকে 20 বছর আগে, বরং 30 বছর আগে, 35 বছর আগে ডায়াবেটিস বলতে ছিল না। আল্লাহর নবী সত্যবাদী নবী, সত্যায়িত নবী বলছেন, অশ্লীল হয় না, বিপদ লাগবে। মহামারীর বিপদ আমার আল্লাহ দিয়া দিছেন, নতুন নতুন রোগের বিপদ আমার আল্লাহ দিয়া দিছেন। বোঝা গেল সমাজের মধ্যে অশ্লীলতার কারণে আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হইয়া এই কবিরা গুনাহের কারণে দুইটা বিপদ দিলে। 2 নম্বর কবিরা গুনাহের বর্ণনা করতেছেন আল্লাহ নবী, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। সাবধান সাবধান, 2 নম্বর ভয়াবহ কবিরা গুনাহ। ব্যবসার মধ্যে, হালাল কাজের মধ্যে তুমি হারামকে জড়ায় দিও না। অসৎ ব্যবসা করবা না। সৎ কারবারি হইলে লাভ, দুনিয়ার মধ্যে বরকত নাজেল হয়ে যায়। ব্যবসায়ী যদি এমন সৎ হয়ে যায় তখন বরকত আর বরকত। ব্যবসায়ী যখন সৎ হয়ে যায়, আল্লাহর নবী তার জন্য সুসংবাদ জানাইছেন। আল্লাহর নবী ব্যবসায়ীর সততার, ব্যবসায়ীর ব্যাপারে সুসংবাদ দিতে গিয়া বলছেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন নেককার ব্যবসায়ী, তার হাসর আর তার জান্নাত হবে নবীর জান্নাত। নবীর জান্নাত আর তার জান্নাত এক হয়ে যায়। সিদ্দিকের জান্নাত আর তার জান্নাত এক হয়ে যায়। শহীদের জান্নাত আর ব্যবসায়ীর জান্নাত এক হয়ে যায়। সালেহগণের জান্নাত আর তার জান্নাত এক হয়ে যায়। একজন সত্যবাদী ব্যবসা, সততার ব্যবসার মধ্যে আল্লাহর নবীর সাথে এক জান্নাতের মধ্যে মহান আল্লাহ তাকে পুরস্কার দিয়া দে।
পক্ষান্তরে অসৎ ব্যবসা করা যাবে না। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পরিণতি ভালো না। অসৎ ব্যবসার পরিণতি ভালো হয় না। ব্রাহ্মণবাড়িয়া টিয়ারুড হুজুর চিনেন, যেখানের মধ্যে গেছেন, টিয়ারুডের মধ্যে তিনটা ভিটের মালিক, তিনটা বাড়ির মালিক, এমন ব্যবসায়ী মানুষ। আমি নিজে যার দোকান থেকে শত শত টাকার মাল খরিদ করেছি, এমন একটা মানুষকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া ফকিরাপুলের মধ্যে। ফকির পিছন থেকে জোর জোরে আমাকে ডাকতেছে, হুজুর হুজুর দাঁড়ান। এবার দাঁড়াইলাম, ফকিরের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি অবাক হয়ে গেলাম। একটা পা কাটা ঠেলা গাড়ির মধ্যে তারে ধাক্কা দিয়ে কেউ নিচ্ছে, সারা শরীরের মধ্যে ময়লা কাপড় চোপড় পরানো, ক্ষীণ স্বরে বলতেছে, হুজুর আমার দিকে দেখেন, আমাকে চিনেন কিনা বলেন। আমি মনে করতেছি মনে হয় যেন সে আমাকে নসিহত করতেছি। এবার তাকাইলাম, তাকানোর পরে দেখলাম এই লোক সেই লোক, যেই লোক তিনটা ভিটার মালিক, তিনটা বাড়ির মালিক, ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন এক সফল ব্যবসায়ী মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। জিজ্ঞাসা করলাম কি হয়ে গেছে ভাই? এবার বলতেছে, হুজুর একটা পাও কেটে ফেলায় দেওয়া হয়েছে, চিকিৎসায় সব খতম হয়ে গেছে, তিনটা বাড়ি তিনটা দোকান সব খতম হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স সব খতম হয়ে গেছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দিবেন। 10টা টাকা দিলে আমি সেই শাহিন বেকারি থেকে একটা রুটি কিনে খাইব, আর তা না হইলে এত বেলা পর্যন্ত সামান্য একটা দানা আমার পেটের মধ্যে পড়ে নাই। বলার সাথে সাথে আমার পকেটের মধ্যে 10 টাকা ছিল, সম্ভবত সেই 10 টাকাই ছিল, আর ছিল না। সবটা টাকা আমি দিয়া দিলাম। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কি দেখাইলা, আল্লাহ কি নসিহত শুনাইলা। আজকে ব্যবসায়ী যখন আঙ্গুল ফুলে কলা গাছ হইয়া যায়, কোটি কোটি টাকার মালিক হইয়া এমন ফকির মিসকিন হইয়া যাইতে পারে। পঙ্খুমিয়া জামে মসজিদ ঢাকা, এর পাশের মসজিদে আমি নামাজ পড়াইছি। এই পঙ্খুমিয়া উনি হচ্ছেন এমন, মসজিদের পুরা জায়গাটা দিছে, শুধু মাটির জায়গার দাম বর্তমান বাজার মূল্যে কম করে হলো 10 থেকে 15 কোটি টাকা হবে, কম করে হলো। এই পঙ্খুমিয়া সেই পঙ্খুমিয়া যে আল্লাহর ঘর মসজিদের জন্য এত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে। আর ওই আল্লাহ আমাকে দেখাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভয় লাগে বলতে। তার মসজিদের সামনে পাগলের বেশে 10 টাকা 5 টাকা, মামা মামা 5টা টাকা দাও, এই কথা বলে বলে ভিক্ষা করেছে সেই লোক। বাস্তব কথা বলছি। যুক্তিবাদী হুজুর একবার বলেছিলেন, আজ থেকে অনেক বছর আগের কথা, সেটা গল্প মনে করতাম, আজকে বাস্তবে 2টা ঘটনা। আর যুক্তিবাদী হুজুর বলেছেন, এয়ারপোর্টের মধ্যে এক ব্যক্তি বলতেছে 10টা টাকা দিবেন। ওনার সাথে একজন লোক ছিল, বলতেছে, হুজুর লোকটাকে চিনেন? না চিনি না। ফকির মানুষ চিনবো কেমন করে? এবার বলতেছে, হুজুর ফকির বলবেন না, এই লোক আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের ঢাকা গুলশান বনানীর মতো ধানমন্ডির মতো জায়গার মধ্যে বাড়ি গাড়ির মালিক ছিল, আজকে এয়ারপোর্টের মধ্যে 10 টাকা ভিক্ষা করতেছে। বিশ্বাস হয়? আল্লাহ নবী ফরমান, অসৎ ব্যবসা করা যাবে না, বিপদ 3টা লাগবে। বিপদ কয়টা? লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, অসৎ কারবার করবা, ওজনে কম দেওয়ার কারবার করবা, ঠকাইবার কারবার করবা, মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকার কারবার করবা। মিথ্যার কারবারের ফল ভালো হয় না, ভেজাল কারবারের ফল ভালো হয় না, সিন্ডিকেট বাণিজ্য করার ফলটা ভালো হয় না। আল্লাহর নবী ফরমান, 3টা বিপদ, ইল্লা উখিযু বিসসিনিন। 1 নম্বর অভাব লাগবে, 2 নম্বর সিদ্দাতিল মাউনা, জিনিসপত্রের দাম বাড়বে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাইবে। 3 নম্বর ওয়াজাউরিস সুলতান আলাইহিম, তাদের উপর জালেমকে চাপায় দেওয়া হইবে। বলি নাউজুবিল্লাহ। ব্যবসায়ী সবাই সৎ না কিছু অসৎ আছে? ওজনে কম দেওয়ার মতো কারবারি আছে না নাই? বিশেষ করে ধানের কারবারি যারা করেন, তারা মাঝে মধ্যে আবার কিছু মাঝে মধ্যে এমন টিটকারিও করেন, কুফুরি কথাবার্তা বলেন, এমন কথা বলে ফেলেন
যেই কথা বলার দ্বারা ইমান থাকে না, ইমান চলে যায়। এমনকি কখনো কখনো এমন কিশোরগঞ্জের ভাটি অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়ার ভাটি অঞ্চল, যেখানের মধ্যে মাঝে মধ্যে বলতে শোনা যায় আল্লাহর ফের, পাল্লার ফের নাকি আল্লাহ বুঝে না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। এই কথা আজকে শুনছেন আর শুনেন নাই? তুমি পাল্লার ফেরের কথা বলছো, নিজেকে অনেক বাহাদুর মনে করতেছো, আর মনে করতেছো বেশি বেশি আনছো, লাভ করে ফেলছো, আঙ্গুল ফুলে কলা গাছ, এর পরিণতি ভালো না। আজকে অভাব কেমন বাস্তবতার আলোকে যদি দেখা যায়, অভাব দেশের মধ্যে এমন লাগছে, আমরা ছোটবেলায় দেখেছি প্রত্যেকের বাড়ির বিটটার মধ্যে পেঁয়াজ, রসুন, এমনকি মরিচের চাষ করা হয়েছে। সারা বছর খেয়ে দিয়ে যখন শীতকাল শুরু হয়ে গেছে, মুরব্বীরা বলা বলি করতে শুরু করছে, বাকি জিনিসগুলি তাড়াতাড়ি বিক্রি করো, না হয় গেরা আসলে দাম পাইবা না। শুনেন নাই? আর এখন 3 মাস গেলে পেঁয়াজ নাই, অভাব আছে না নাই? ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হচ্ছে, রসুন চাইনা থেকে আনতে হচ্ছে, মরিচের দাম আকাশচুম্বী হয়ে গেছে, অভাব আছে না নাই? কথা বলেন না কেন? লক্ষ টাকা সৌদি আরব থেকে ছেলে পাঠাইলো, ব্যাংকের মধ্যে গেলেন আর বলতেছেন আমার 1 লাখ টাকার দরকার, দিয়ে দাও। একটা চেকের মধ্যে বলে দিতেছে ম্যানেজার সাহেবের সাথে দেখা করেন, ও 10,000 করে 10 দিনে 1 লাখ পাইবেন, একসাথে দিব না। ঠিক কিনা বলেন? আপনারা তো একবারে ঘুমাই গেছেন গা লাগে, আসেননি নাকি? না আমার লাগে যে আপনারা ঘুমাইতেছেন। ইয়েস নো ভেরি গুড, মাঝে মধ্যে কিছু বলতে হবে, বলবেন? আওয়াজ দিতে রাজি? পিছনের আরা তো এখনো কয় না কিছু। একটা চেক একসাথে পাস হচ্ছে না, এই দেশের মধ্যে অভাব আছে না নাই? আর জিনিসপত্রের দামের কথা কি বলবো, জিনিসপত্রের দামের কথা কি বলবো ভাই। প্রত্যেক সিজনে, প্রত্যেক বছরে নতুন নতুন রেট লাগানো হচ্ছে। পেঁয়াজের দাম 110 থেকে 20 টাকা, দেশি পেঁয়াজ পাওয়া যায় না। ইন্ডিয়ার পচা পেঁয়াজ, এগুলি 100 থেকে 110 টাকা, 20 টাকা করে নিতে হচ্ছে। কাঁটাতারের ব্যবধানের কতটুকু ব্যবধান দেখুন আমাদের এলাকার মধ্যে, এটা বুঝতে সহজ। একটা মাত্র কাঁটাতার, হুজুরের এলাকাতে গেলেও দেখবেন একটা কাঁটাতার। এই কাঁটাতারের ওই পারে চিনির মূল্য, 1 কেজি চিনির দাম 30 টাকা, আর এই পারে বাংলাদেশের মধ্যে 1 কেজি চিনির দাম 130 টাকা। ঠিক কিনা বলে? দ্রব্যমূল্য দাম বাড়ে না কমে? খালি বাড়েই বাড়ে, রিক্সা ভাড়াও বাড়ে। আর সব কিছু রিক্সাওয়ালাদেরকে দোষ দিলে হবে না, এরা করবে কি বেচারা গরিব মানুষ। কিন্তু বলতেছেন, দেখবেন ঈদের মধ্যে বলতেছে যে 50 টাকার ভাড়া হুজুর 20 টাকা বাড়ায় দেন। কয়েকদিন পরে আপনি যখন 20 টাকার কম দিলেন, অর্থাৎ স্বাভাবিক যে ভাড়া আছে 50 টাকা দিবেন, কবু রেট বাড়াই 70 টাকা। আরে বেটা রেট বাড়া কেমনে? এই দিন না কয়ে নিলি তুই 20 টাকা বেশি ঈদের বোনাস, আর এখন রেট বাড়া বাড়াস। এখন যে রেট বাড়া বাড়াইতেছে, এই 70 টাকা যে করছে, এটা আর কমতেছে না। বাংলাদেশে যেই জিনিসের দাম একবার বাড়ে আর কমে না। ঠিক কিনা বলে? জালেম আছে না নাই? মাতবর জালেম আছে, মেম্বার জালেম আছে, দোকানদার জালেম আছে, বিচারক জালেম আছে, শাসক জালেম আছে, আছে না নাই? আল্লাহ নবী ফরমান অসৎ ব্যবসার কুফল, বিপদ আপদ 3টা। 1 নম্বর অসৎ ব্যবসা করার 1 নম্বর ফল অভাব, 2 নম্বর জিনিসপত্রের দাম বাড়বে, 3 নম্বর জালেম চাপায়া দেওয়া হইবে। নবীর কথা সত্য, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহ নবী ফরমান ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। যাকাত যদি তোমরা দেওয়া বন্ধ করে দাও, এটা একটা এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহের বদলা আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বন্ধ করে দেন। যাকাত বড় লোকরা দেয় না, যারা দিচ্ছে হিসাব করে দেয় না, যারা হিসাব করে দিতেছে আবার শুডাউন করে। ঢাকা থেকে খবর পাঠাইতেছে 7 রমজানে গ্রামের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করা হইবে। আর যাকাতের কাপড় বিতরণের মধ্যে সবাইকে আবার ফুটাঙ্গিরি দেখায়,
সবাই আসে, জড়ো হইতেছে, লাইন ধরাইতেছি, আর এমন ভাবে একটার পরে একটা কাপড় দিতেছি। কাপড় দিতে গিয়া কখনো কখনো এমন দেখা গেছি যেখানের মধ্যে একজন যাকাত দেনওয়ালা অসহায় গরিব মানুষ, তাকে একটা কাপড় দেওয়ার সাথে সাথে এমনকি সামান্য ব্যতিক্রম হওয়ার কারণে তার গালের মধ্যে থাপ্পড় মারে। আছে না নাই? নোয়াখালীর ঘটনা এমন আছে যেখানের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করতেছে আবার থাপ্পড় দিতেছে। ভিড় আর চাপাচাপির মধ্যে এমন হয়ে গেছে। ময়মনসিংহ এবং চট্টগ্রামের ঘটনা যেখানের মধ্যে অসংখ্য মানুষের গাদাগাদির কারণে মানুষ নিচে পড়ে গেছে, পদপিষ্ট হয়ে গেছে, মাত্র 500 টাকার একটা লুঙ্গি অথবা একটা শাড়ি নেওয়ার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলাইয়া দেওয়া লাগছে। আল্লাহ নবী ফরমান, এমন যাকাত দিবা না, এমন যাকাত দিবা না যেই যাকাতের মাধ্যমে তোমার মধ্যে রিয়াকারি চলে আসবে, বরং যাকাত নিজ দায়িত্বে দিতে হইবে। মানুষকে খোটা দেওয়া যাবে না। আজকে গরিব মানুষকে আবার খোটা দিয়া বলা হয়, আমার যাকাতের টাকা দিয়া চলো, আবার বড় আলাপ করিস কেন, চুপ হয়ে দা। আমি যদি যাকাতের টাকা দেই তাহলে তুই চলতে পারস, না হয় চলতে পারস না, এমনটা বলা যাবে না। বরং যাকাত দিতে হবে যেমন দিয়েছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাগদাদের মতো একটা মেগা সিটি, যেখানের মধ্যে মানুষ গণনা করা কঠিন হয়ে যায়, সেখানের মধ্যে গরিব পরিবারের কতটা আছে হিসাব করে বের করেছেন। কয়জন সদস্য রয়েছে হিসাব করে বের করেছেন। প্রত্যেকের জামার কাপড়ের মাপ তার ঘরের মধ্যে লুকেরা নিয়ে আসছি। আর সেখানের মধ্যে প্রত্যেকের বাড়িতে নতুন নতুন জামা কাপড় ঈদের আগে আগে পৌঁছায় দিলেন যাকাতের টাকা দিয়া। রমজান মাসের মধ্যে ইফতার এবং সেহরির খাবার আগে আগে পৌঁছায় দিলেন। ঈদের দিনে নতুন জামা কাপড়, ঈদের দিনে তার জন্য নতুন খাবারের ব্যবস্থা করা হয়েছে, পোলাও কুরমার ব্যবস্থা করা হয়েছে। ইমামে আজম আবু হানিফা ঈদগাহের মধ্যে গেলেন, গায়ের মধ্যে সুন্দর একটা নতুন জামা, কিন্তু আশ্চর্যের বিষয় হয়েছে সেখানের মধ্যে একটা ফকির মানুষ, তার শরীরের মধ্যেও নতুন জামা। ইমাম যখন ঘর থেকে বের হইলেন, আবার ঘরে প্রবেশ করলেন, সেখানের মধ্যে তার ঘর থেকে সুস্বাদু খাবারের সুঘ্রাণ চলে আসতেছে। আশ্চর্যের বিষয়, গরিব মানুষ, তার ঘরের মধ্যে পোলাও কুরমার সুঘ্রাণ বের হইয়া যাইতেছে। নুরানি একটা পরিবেশ, যেখানের মধ্যে ইমাম যাকাতের অর্থ দিয়া এই বৈষম্যকে দূর করে দিলেন। আর মুমিন ভাই ভাই হইয়া গলাগলি করে ধনী গরিব একাকার হয়ে গেছেন। সুন্দর একটা পৃথিবী হযরত ইমাম আজম দেখায় দিয়া গেলেন। যাকাতের ব্যবস্থার মাধ্যমে পৃথিবীটা কত সুন্দর। পক্ষান্তরে যাকাত বন্ধ হয়ে গেলে বৃষ্টি বন্ধ। আল্লাহ নবী ফরমান, বৃষ্টি বন্ধ। বলতে পারেন, ও মৌলবী, বৃষ্টি তো দেখি আমরাও পাই। আল্লাহ নবী আবার উত্তর দিয়া বলতেছেন, ওয়ালাউলাল বাহা ইমলাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু না হইতো তাহলে তোমার বৃষ্টি এক ফোঁটা পাইতা না। এখন পাইতেছো ব্যাঙ্গের কারণে, এখন তুমি পাইতেছো কীট পতঙ্গের কারণে, কিরা মাকুরার কারণে বৃষ্টি পাও, পাক পাখালির কারণে বৃষ্টি পাও। আর তোমার বৃষ্টি আমার আল্লাহ বলেছিলেন, যদি তুমি তোমার মাওলার কথা মতো চলতা, রাতের বেলা বৃষ্টি দিয়া আরামের ঘুমের ব্যবস্থা করতো, দিনের বেলা রৌদ্র দিয়া তোমাকে এমন ভাবে দিনের কাজের সুযোগ সৃষ্টি করে দিত। যদি তোমার বৃষ্টি দেওয়া মনে করতা, সময় মতো বৃষ্টি হয়ে যাইত। এখন অসময়ে বৃষ্টি হইতেছে, বুঝে নিবা অসময়ের বৃষ্টি এটা আসলে তোমার না, বুঝে নিবা দিনের বেলার বৃষ্টি এটা তোমার না। এগুলি হচ্ছে কিরা কীট পতঙ্গের কারণে। কারণ তুমি যখন বৃষ্টির প্রয়োজন, তখন তোমাকে আমার আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, কারণ তুমি যাকাত বন্ধ করে দিয়েছো। বর্তমানে যা কিছু পাইতেছো কেবল আল্লাহর অন্য মখলুকের খাতিরে কিছু পাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর সামনে কথোপকথনে লিপ্ত। জিজ্ঞাসা করলেন, ইয়া বারে এলাহি, খুশি হয়ে গেছেন কেমনে বুঝবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এবার বলতেছেন, রাতের বেলা বৃষ্টি দিব, সময় মতো বৃষ্টি দিব আরামের ঘুমের জন্য, দিনের বেলা রৌদ্র দিব। আমি যখন দেখবা সমাজের মধ্যে যারা দানবী,
যাদের কলিজাটা বড়, দুই হাতে গরিবের জন্য টাকা পয়সা বিলাইতে শুরু করতে পারে, এমন দানবীর যারা আছে তাদেরকে ধন সম্পদ দিয়ে দিব। এবার চিহ্ন পাওয়া গেছে তিনটা। সময় মতো বৃষ্টি হইবে, রাতের বেলা বৃষ্টি হইবে, আর ধনী মানুষ তারাই হইবে যারা দান খায়রাত করে, কৃপণ মানুষ তারা না। পক্ষান্তরে হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মূসা নবী জিজ্ঞাসা করলেন, ইয়া বারে এলাহি, তুমি নারাজ কেমনে বুঝবো? সাথে সাথে উত্তর দিয়া বলতেছেন, দেখবা সমাজের মধ্যে যেই মানুষগুলি বড় কৃপণ, না নিজে খায় না অন্যকে খাওয়ায়, গরিবের প্রতি দয়ালু হয় না, যেই মানুষগুলি গরিবকে আরো পিছিয়ে মারার চেষ্টা করে, ধনী হইয়া আরো ধনী হইতে চায়, গরিব যারা আছে তাদেরকে গলা চিপে ধরে যেন শেষ করে দিতে চায়, এমন মানুষগুলির কাছে সম্পদ চলে যাইবে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে না, গরিবের জন্য খরচ করবে না। রাতের বেলা বৃষ্টির পরিবর্তে দিনের বেলা বৃষ্টি হয়ে যাইবে, সময় মতো বৃষ্টি হওয়ার পরিবর্তে অসময়ের মধ্যে বৃষ্টি হয়ে যাইবে, বুঝবা আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। আজকে আমাদের বৃষ্টি এমন নারাজের বৃষ্টি, আমাদের বৃষ্টি না। এই কারণে আমাদেরকে যাকাত প্রথার মধ্যে ফিরে আসতে হইবে। আল্লাহর নবী 3 নম্বর কবিরা গুনাহের ব্যাপারে বলতেছেন, সাবধান, যাকাত বন্ধ এমন একটা কবিরা গুনাহ, বৃষ্টি বন্ধ হয়ে যাইবে। ফল আসেনি না নাই? 4 নম্বর বলতেছে, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম। যখন দেখবা আল্লাহর সাথে কৃত ওয়াদা, নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, নবীর সাথে ওয়াদা করেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কালিমার মাধ্যমে ইমানের দাবি আমাদের সামনে চলে আসছে। কালিমা পড়লাম, তার মানে হচ্ছে তো নামাজ পড়বই ছাড়বো না, রোজা রাখবো ছাড়বো না, যাকাত দিব ছাড়বো না, হজ করবো ছাড়বো না, হালাল পথে চলবো হারাম পথে চলবো না, পর্দায় চলবো বেপর্দায় চলবো না, উপার্জন হালাল অর্জন করবো হারাম উপার্জন করবো না। নবীর সাথে এই ওয়াদা আমাদের হয়ে গেছে ইমানের সাথে সাথে, ঠিক কিনা? আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলাম, আল্লাহর সাথে নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলাম। আল্লাহ নবী ফরমান, এমন অবস্থার মধ্যে তোমাদের বিপদ হইল, বিজাতীয় শত্রু তোমাদের উপর লেলায় দেওয়া হইবে। বিজাতীয় শত্রু চলে আসবে, বিদেশি শত্রু। বিদেশি শত্রু আজকে আমাদের দেশে এমন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের মধ্যে দেশ আমরা মন মতো চালাইতে পারি না। স্বাধীন দেশের মধ্যে মাঝে মধ্যে তাকায় থাকা লাগে ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়া যদি চোখ রাঙ্গায় তাহলে আমাদের দেশ চালানো আরেক ধরনের হয়ে যায়। ইন্ডিয়া যদি বলে চালাও তাহলে চালাই। স্বাধীন দেশের মধ্যে কখনো আমেরিকার দিকে তাকায় থাকতে হয়, স্বাধীন দেশের মধ্যে কখনো রাশিয়ার দিকে তাকায় থাকতে হয়, স্বাধীন দেশের মধ্যে কখনো চায়নার দিকে তাকায় থাকতে হয়। এই দেশের মধ্যে যে কোনো সরকার আসে তারা কেমন যেন বিদেশি প্রভু মনে করতে থাকে, ঠিক কিনা? আল্লাহ আমাদের উপর বিজাতীয় শত্রু এমন ভাবে চাপাই দিছেন, আজকে 90% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী আমাদের ঘরের মধ্যে এমন ভাবে চেপে বসছে, যেখানের মধ্যে ইসকনের মতো এমন দুষ্ট জঙ্গিবাদী মৌলবাদী দল, একটা জঙ্গি সংগঠন 90% মুসলমানের দেশের মধ্যে, মুসলমানের খাইয়া মুসলমানের পয়রা মুসলমানের দেশের মধ্যে তাদের উপর আক্রমণ করতেছে, ঠিক কিনা? বিজাতীয় শত্রু আমাদের উপর চেপে বসছে। আজকের ইসকন কত বড় মৌলবাদ! একজন আমাকে বলেছেন, হুজুর এদের মতো জঙ্গি সংগঠন এরা বড় খারাপ। আমি বলবো সঠিক কথা বলেছে। দুই কারণে বলতে হয়, এক কারণ হলো বাস্তবতার আলোকে, আরেক কারণ হচ্ছে আমাকে একজন বলেছেন। হিন্দু ভদ্রলোক, তাদের সাথে আমরা কথা বলেছি, আমাকে কোনো একজন হিন্দু, এরা বলেন ভক্ত, আমরা যেমন হুজুর এদেরও ভক্ত, এমন একজন ভক্ত মানুষ তিনি বলেছেন যে হুজুর আমরা ইসকন না, আমরা হিন্দু। আর বলছি কি জানেন, শুনলে হাসবেন, আপনাদের মধ্যে কায়দানি যেমন কাফের, আমাদের মধ্যে ইসকন এমনই কাফের, আমাদের মধ্যে এমনই ইসকন।
এরা হিন্দুত্ববাদী নিয়ে না, এরা ইহুদির ষড়যন্ত্রে পা ফেলেছে এবং ইহুদি ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে বহুধা যেমন বিভক্ত করে এমন ভাবে রাজত্ব করার চেষ্টা করতেছে, হিন্দুদের মধ্যে এমন ভাবে বহু বিভক্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতেছে। কত বড় সাহস! আমাদের দেশে বলে পাতে খায় পাতে হাগে, নমুক হারাম। ইসকন কত বড় নমুক হারাম! এই স্বাধীন দেশের মধ্যে আমরা যেখানে ভাই ভাই হয়ে চলতেছি, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলতেছি, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল একটা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছি। এই দেশের মধ্যে আমরা ভাই ভাই, সেখানে তারা আমাদের উপর আক্রমণ করে এই জঙ্গিত্ববাদকে উস্কে দিচ্ছে, ঠিক কিনা বলে? জঙ্গিত্ববাদকে কেমন উস্কে দিছে দেখেন, নিজের খায়া যদি এমনটা করতো, আমাদের খায়াই কিন্তু তারা চলে, তাদের ইবাদত খানা আমাদের টাকা দিয়ে চলে, তাদের মন্দির আমাদের টাকা দিয়ে চলে, ঠিক কিনা বলেন? বলতে পারেন কেমনে? দেশে মুসলমান কতজন? এই জন্যই তো কই ঘুমায় গেছেন আমার লাগাই দিয়া। বাংলাদেশে শতকরা কতজন মুসলিম? আমি আপনাদের কাছে একটু সাহায্য চাইবো, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করবেন, মেহরবানি করে উত্তর দিবেন, উত্তর দিলে খুশি হব। বাংলাদেশে মুসলমান শতকরা কতজন? আরো জোরে বলতে হবে, কতজন? আরো জোরে বলেন, কতজন? 90 জন মুসলমান। আর 10 ভাগ হচ্ছে সকল ধর্মের মিলায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আছে না নাই? 13 প্রকারের উপজাতি রয়েছে। এই 13 প্রকারের উপজাতি আর মুসলমান একই হচ্ছে 90 জন। দেশ চালাইতে যদি 100 টাকা লাগে, তাহলে মুসলমান কত টাকা দেয়? জোরে বলেন, আরো জোরে হয় নাই, আওয়াজ হয় নাই। আমি বললাম পুষা দিয়ে পরে দামুগা। এবার বলেন, দেশ চালাইতে 100 টাকা, মুসলমান কত দেয়? আরো জোরে। মুসলমান 90 টাকা যদি দিয়ে থাকে, তাহলে হিন্দু কত দেয় চিন্তা করে দেখুন। হিন্দুকে যদি বলা হয় 10%, অবশ্যই না, 10%-এর মধ্যে হয়তো 3% রয়েছে হিন্দু। এই 3%কে যদি হিসাবের মধ্যে আনা হয়, তাহলে হিন্দু দেয় 3 টাকা, ঠিক কিনা বলেন? বাকিদের হিসাব আমি দিব না, এখন দরকার নাই। আমার আসল কথা হিন্দুদের ব্যাপারটাই আবার বলতে চাই। 90 টাকা আমরা দিলাম, আর আমরা যখন 90 টাকা দিছি, আমাদের সুবিধা বেশি পাওয়ার কথা না, সমান সমান। কিন্তু দুর্ভাগ্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার সুবাদে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমান সুযোগ সুবিধা পাবে। তার মানে হচ্ছে, মসজিদ যদি 10,000 পায়, হিন্দু কি 3,000 পাইব? কথাটা বুঝেই নাই। সমান সুযোগ সুবিধা হিন্দু তা পাইবে, মুসলমান তা পাইবে, খ্রিস্টান তা পাইবে, বৌদ্ধিস্ট তাই পাইবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিধান এটা, ঠিক কিনা বুঝেন? আপনারা উত্তর দিলে বুঝবো আপনারা বুঝতেছেন। ধর্মনিরপেক্ষের মধ্যে মুসলমান বেশি সুবিধা পাইবে না হিন্দু মুসলিম সমান? আরো জোরে বলতে হবে, সমান না বেশ কম হবে? হিন্দু যা পাইবে, খ্রিস্টান তা পাইবে, মুসলিম তা পাইবে, বুদ্ধিস্ট তা পাইবে। এবার চিন্তা করে দেখুন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে সবাই যদি সমান পায়, টাকা দেওয়ার মধ্যে হিন্দু শতকরা 90 টাকা দিছে। হ্যাঁ না বলেন না কেন? আরো জোরে বলতে হবে, হিন্দু শতকরা 90 টাকা না 3 টাকা দিল? শতকরা 90 টাকা দিল মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা উদার নীতিতে বিশ্বাস করি। আমরা বলি দেশটা আমাদের সবার, হিন্দুও থাকবে, এটাই নিয়ম, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, তবে এখানের মধ্যে আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। এই কারণে আমরা বলি, আমাদের টাকা দিয়েই তাদের এই মন্দিরগুলি চলতেছে। কারণ মসজিদ যদি 10,000 পায়, তাহলে মন্দির পাইবে কত? 3,000 না 10,000? কেন পাইবে? সমান অধিকার। এখন বুঝতে পারছেন? আমরা 90 টাকা দিয়া 10,000 পাইলাম, হিন্দু 3 টাকা দিয়া, এরা কি 10,000 পাইবে না 3,000 পাইবে বলেন? 10,000ই পাইবে, কারণ সমান অধিকার। খ্রিস্টান আরো কম দিছে, এরা কি 10,000 পাইবে না সমান সমান? কম বেশ হবে। বৌদ্ধ ধরেন 1 টাকা দিছে, 1 টাকা দেওয়ার পরও মুসলমান 90 টাকা দেওয়ার পরও মুসলমান 10,000 যেমন পায়, হিন্দু 10,000 পায়, খ্রিস্টান 10,000 পায়, বৌদ্ধ 10,000 পায়। কারণ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সকল ধর্মের সমান সুযোগ সুবিধা দিতে হবে। এই কারণে বলা হচ্ছে, এবার
এরা পাইলো, কেউ পাইলো 1 টাকা দিয়া 10,000, কেউ পাইলো 3 টাকা দিয়া 10,000, হিন্দু পাইলো 3 টাকা দিয়া 10,000, মুসলমান 90 টাকা দিয়া 10,000। এরা যে বাকি ঘাটতিটা, এরা কি হিন্দুরা দিছে না মুসলমান? কথাটা বুঝছেন? তাইলে বোঝা গেল এই বাংলাদেশের মধ্যে হিন্দু, তোমার দেবদেবীর পূজা, তোমার দেশের মধ্যে, আমার দেশের মধ্যে মন্দির, এটা চলতেছে মুসলমানের টাকা দিয়া। বৌদ্ধ, তোমার ইবাদতখানা মুসলমানের টাকা দিয়া চলতেছে। খ্রিস্টান, তোমার গির্জা মুসলমানের টাকা দিয়া চলতেছে। অতএব সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এত বড় নমুখ হারাম হওয়া চলবে না। আর যদি এমন নমুখ হারামি করো, বাংলাদেশের তৌহিদি জনতা যেদিন ফুসে উঠবে, তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করার জন্য তেমন কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। এমনকি বাংলার 90 জন মুসলমান যদি থুতু ফেলে দেয়, এই থুতুর মধ্যে, সাগরের বন্যার মধ্যে ভাসতে ভাসতে হিন্দুস্তানে পৌঁছাইতে বাধ্য হয়ে যাইবা। ঠিক কিনা জোরে বলে? কিন্তু দুঃখ কোথায় বলবো, আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সাইফুল ইসলাম আলিফের মতো একজন মুসলিম নেতাকে, মুসলিম উকিলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের কোনো ঠাঁই নাই, মৌলবাদের কোনো ঠাঁই নাই। আর যদি এই কথার মধ্যে আমরা একমত হয়ে থাকি, তবে অবশ্যই বলতে হবে এই সরকারকে, চিহ্নিত ইহুদিদের দালাল এই ইসকন সংগঠনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? আর তা না হলে আমরা আরেকবার সাপ্লাই যাব, আর তা না হলে আরেকবার সাপ্লাই যাব। মুসলমানের রক্ত পিপাসু এই হিন্দুদের কত রক্তের প্রয়োজন, সেই ইমানি পরীক্ষার মধ্যে এগিয়ে আসতে হবে। কিশোরগঞ্জবাসী, পাকুন্দিয়াবাসী ডাক চলে আসবে। আবার সেই শাপলা চত্বরের মধ্যে যার যা কিছু আছে তাই নিয়ে চাপিয়ে পড়তে হবে। সেই জিহাদি কাফেলার মধ্যে কে কে পারবেন সেখানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ নবীর কথা কেমন সত্য দেখছেন? আল্লাহ নবী ফরমান, যেখানের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা হবে, সেখানে বিপদের নাম হচ্ছে বিজাতীয় শত্রু। আজকে হিন্দুস্তান আমাদের উপর এমনভাবে চেপে বসেছে, চাইনা, রাশিয়া বিদেশিদেরকে প্রভু মনে করতে শুরু করছে। পরিষ্কার কথা, বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, প্রভু নয়। ঠিক কিনা বলে? 5 নম্বর কথাটা বলে আমার বয়ান শেষ। আল্লাহ নবী ফরমান, 5 নম্বর কবিরা গুনাহ, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আল্লাহ নবী ফরমান, 5 নম্বর কবিরা গুনাহ হইতেছে এমন, যখন দেশ চালাইবে কুরআন হাদিস বাদ দিয়া, মন গড়া মানুষের গড়া মতবাদ দিয়া, মানুষের গড়া মতবাদ দিয়া যখন দেশ চালাইবা, কুরআন হাদিস বাদ দিয়া যখন দেশ চালাইবা, শত্রুতা লাগাই দেওয়া হইবে, পরস্পর শত্রু হয়ে যাইবা। আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতা এমন শত্রু। ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছে 1971 সনে। 1971 সনে আপনাদের সাথে কথা কইয়া মাঝে মধ্যে বেমজা লাগে, কারণ আপনারা ঠিক মতো উত্তর দেন না। আপনারা কি উত্তর দিবেন? একটু সাহায্য করবেন আমাকে। দেশ স্বাধীন হয়েছে 1971 সনে। 71 সনে যখন দেশ স্বাধীন হইল, এই দেশের মধ্যে তদানীন্তন আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রনায়ক হয়েছেন শেখ মুজিবুর রহমান। তিনি শতভাগ কুরআন হাদিস মতো দেশ চালাইছেন। কথা বলেন আরো। উনার পরে দেখা গেছে বিএনপি ক্ষমতার মধ্যে আসছে, কুরআন হাদিস মতো দেশ চালাইছে। জাতীয় পার্টি কুরআন হাদিস মতো দেশ চালাইছে। সামরিক শাসক যারা, তারা কুরআন হাদিস মতো দেশ চালাইছে। তত্ত্বাবধায়ক কুরআন হাদিস মতো দেশ চালাইছে।
বর্তমান সময়ের মধ্যে কোরআন হাদিস মতো দেশ চলতেছে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত কোরআন হাদিস মতো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মতো কোরআনের শাসন আমরা কোনোদিন পাই নাই। যার কারণে ফল দাঁড়াইছে কি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় বিএনপির বাইরে জেল খাটে, বিএনপি যখন ক্ষমতায় আওয়ামী লীগ তারা মামলা মোকদ্দমার মধ্যে পড়ে আত্মগোপনে থাকে, তাদেরকে তালাশ করে পাওয়া যায় না। এবার দেখুন জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই হইয়া এই জাতীয় পার্টির শাসক যারা ছিল তাদেরকে বের করে জেল খাটাইছে, ঠিক কিনা বলেন? এবার দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দুশ্মনী আছে না নাই? এই দুশ্মনী বন্ধ হবে না, এই দুশ্মনী কোনোদিন বন্ধ হইতে পারে না। একটাই মাত্র পথ, সেই পথ হইতাছে কোরআন হাদিস মতো দেশ চালাও। উলামায়ে কেরামের নেতৃত্বে, উলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষত বলতে ইচ্ছা করে হেফাজতে ইসলামের দিক নির্দেশনায় উলামায়ে কেরামের নেতৃত্বে আগামী সরকার হবে কোরআনের সরকার। আগামী সরকার যদি কোরআনের সরকার হইতে ব্যর্থ হয়ে যায় তাহলে এই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কোনোদিন শেষ হয় নাই, হবেও না, ঠিক কিনা বলে? অতএব বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, অনেক কিছু দেখেছি, আর একটা বার আরো একবার কোরআনের রাষ্ট্র দেখতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আগামী নির্বাচনের ঈশ্বর এজেন্ডা হয়ে যাইবে, যারা কোরআনের পক্ষে চলে আসবে তাদেরকেই সমতার মধ্যে বসাইতে হবে। হেফাজতে ইসলামের নেতৃত্বে, উলামায়ে কেরামের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহ তথা উলামায়ে কেরামের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমাকে আপনাকে সকলকে প্রস্তুত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 5টা কবিরা গুনাহের কথা বললাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই 5টা কবিরা গুনাহ সহ সব ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি আসলে হুজুরের উপস্থিতিতে, খতিব সাহেব হুজুরের উপস্থিতিতে, পীর সাহেব হুজুরের উপস্থিতিতে কিছু কথা বললাম, ভুল যদি হয়ে থাকে নিজ গুণে হুজুর মাফ করবেন আশাবাদী, অথবা সংশোধন করে দিবেন। আর যদি এখানের মধ্যে কিছু কথাও আমলযোগ্য হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। কারণ হাদিসের কথার মধ্যে তো যদি মদি নাই, আগার মাগার নাই। হাদিসের কথা তো সত্য, গুনাহমুক্ত জীবন যাপন করতেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সৌতুল হেরা মাদ্রাসাকে, আমি তো জানতাম এটা দাওরা হাদিস হয়ে গেছে, এখন কেমন যেন শুনলাম এখনো সম্ভবত দাওরা হয় নাই। হ্যাঁ, আগামী বছরই চাই, খুব শীঘ্রই চাই দাওরায়ে হাদিস মাদ্রাসা হিসেবে আল্লাহ কবুল করেন সবাই বলে আমি। দেখতে চাই পীর সাহেব হুজুরের উপস্থিতিতে, ইমাম সাহেব হুজুরের উপস্থিতিতে, মুফতি সাহেবের নেতৃত্বে এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা দাওরায়ে হাদিস প্রতিষ্ঠান হয়ে যায়। আপনারা চান কি চান না? সবাই চান। চাইলে আর চান্দা দিয়েন না, কি কোন? চান্দা যেমন লাগবো না, তেমন লাগবো না। চান্দা যে দিবেন, আমি এখন টেহা নিতাম না আপনার থেকে, কথা শুনুন। চান্দা যে দিবেন, আমি আপনার কাছে একটা জিনিস চান্দা চাই, আর কিছু চাই না। টাকাও দিছেন, পয়সাও দিছেন, সিমেন্ট দিছেন, রড দিছেন, ইটা দিয়েছেন, অনেক দিয়েছেন, পাথর দিয়েছেন। আজকে আমি ব্যতিক্রমে একটা চাঁদা আপনাদের কাছে চাইলাম। এই কথা বলে আমার বয়ান শেষ হবে। আমি চাই আপনারা মাদ্রাসার কামিয়াবির জন্য এখানে কে কে রাজি আছেন মাত্র 2টা রাকাত নামাজ পড়ে মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে দোয়া করবেন। কে কে রাজি আছেন? হাতটা উঠান তো দেখি। টাকা চাইলাম না, পয়সা চাইলাম না, 2টা রাকাত নামাজ দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক। আমি অসুস্থ, আপনাদের কাছে সুস্থতার দোয়া চাই, আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই। যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমল যেন আল্লাহ আমাকে দান করেন, সেই তৌফিক চেয়ে বয়ান শেষ করলাম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা বলেন, মারহাবা।